বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালিস মা উদমিরা আমিলহু আলা শরীতাতিত তাফসির ওয়া হুয়া কুল্লু ইসমিন বাদাহু ফেলুন আও শিবহুহু ইয়াশতাগিলু যালিকাল ফেলু আও শিবহুহু আন যালিকাল ইসমি বিদমিরিহি আও মুতাআল্লিকিহি বিহাইসু লাউ সুল্লিতা আলাইহি হুয়া আও মুনাসিবুহু লা নাসাবাহু নাহু যাইদান দরাবতুহু ফাইন্না যাইদান মানসুবুন বিফিলিন মাহজুফিন মুদমারিন ওয়া হুয়া দরাবতু ইউফাসসিরুহু আল ফিলুল মাযকুরু বাদাহু ওয়া হুয়া দরাবতুহু ওয়া লিহাযাল বাবি ফুরুউন কাসীরুন। মাফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব 4 স্থানে। এর 3 নম্বর স্থান হলো মা উদমিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসির। 3 নম্বর স্থানের নাম হলো মা উদমিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসির। নামটা কি মুখস্থ হয়েছে? একটু বড় এটাই নাম, তবে নামটাই সংজ্ঞা হয়ে গেছে। এই নামটাই ভালো করে একটু অর্থ করতে পারলে, বিশ্লেষণ করলে এটা বোঝা সম্ভব। মা উদমির আমিলুহু, যার আমেলকে গোপন করা হয়েছে, হজব করা হয়েছে, আলা শরীতাতিত তাফসির, তাফসির করার শর্তে, ব্যাখ্যা করার শর্তে। অর্থাৎ পরবর্তী কোনো একটা শব্দ ব্যাখ্যা করে দেবে, বিশ্লেষণ করে দেবে যে এর পূর্বে একটা আমেল ছিল। এই শর্তে যে মাফুলে বিহির আমেলকে হজব করা হয়েছে। মাফুলে বিহির আমেল কেটা? ফেল। সেই ফেলটাকে হজব করছে, যে এই ফেলটা আমেল, সেই আমেল ফেলটাকে হজব করছে। এই শর্তে যে তার পরবর্তী আরেকটা শব্দ এসে ব্যাখ্যা করে দেবে যে এর পূর্বে এই আমেল বা ওই ফেলটা ছিল। এবার আসেন সংজ্ঞা বিস্তারিত কাকে বলে। অহুয়া কুল্লু ইসমিন, অহুয়া মাফুলে বিহিটা, অহুয়া বলতে কি মাফুলে বিহি, অথবা এই মা উদমির আমিল আলা শরীতাতিত তাফসির, এইটা আর মাফুলে বিহিতে একই কথা। যার আমেলকে হজব করা হয়েছে সে কি? তো একই কথা। তো হুয়া কুল্লু ইসমিন, এটা হলো প্রত্যেক ওই ইসম, বাদাহু ফেলুন, যেই ইসমের পরে থাকবে একটি ফেল, যেই ইসমের পরে থাকবে একটি ফেল, আও শিবহুহু, অথবা একটি শিবে ফেল। যেই ইসমটার পরে একটা ফেল থাকবে অথবা শিবে ফেল থাকবে। শিবে ফেল বলতে কি কি? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাবদীল, মাসদার, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল, মুবালাগা, এগুলো। তাহলে ফেল থাকুক আর শিবে ফেল থাকুক, এমন একটা ইসম যে ইসমের পরে ফেল অথবা শিবে ফেল থাকবে। ইয়াশতাগিলু যালিকাল ফেলু আও শিবহুহু, যেই ফেল বা শিবে ফেলটি এটি বিরত থাকবে, আং যালিকাল ইসমে, ওই এসএম থেকে, অর্থাৎ পূর্বের এসএম থেকে বিরত থাকবে, মানে পূর্বের এসএমের মধ্যে আমল করা থেকে বিরত থাকবে। তো বোর্ডে লেখা বোঝানো দরকার ছিল। প্রথমত কথা হলো একটা এসএম, যেই এসএম এর পরে একটা ফেল বা যেই ফেল বা শিবা ফেল ওই এসএম এর মধ্যে আমল করা থেকে বিরত থাকবে। ইয়াশতাগিল অর্থ কি? এখানে বিরত থাকা অর্থ হয়েছে, কিন্তু ইয়াশতাগিলের মূল অর্থ কি? বিরত থাকা না, মূল অর্থ কি? ব্যস্ত হওয়া বা
লিপ্ত হওয়া, কিন্তু এখানে অর্থ হচ্ছে কি বিরত হওয়া, বিরত থাকা, সম্পূর্ণ বিপরীত অর্থ হয়ে গেছে। ওই সামনে আন সালা আসছে, আন আসছে, দেখছো আং জালিকাল ইসম, এই আন সালার কারণে অর্থটা কি বিরত থাকা হয়ে গেছে। তো সেই এসএম এর মধ্যে আমল করা থেকে বিরত থাকবে, কি কারণে? বিদমিরিহি আও মুতাআল্লিকিহি, ওই এসএম এর জমির বা এসএম এর সংশ্লিষ্ট কারোর মধ্যে আমল করার কারণে। এসএম এর জমির বা এসএম এর সংশ্লিষ্ট কারো কোনো কিছুর মধ্যে আমল করার কারণে সেই এসএম এর মধ্যে আমল করতে পারবে না। যেমন মনে করেন ফাতেমাতুন কলাত, এই কলাত ফেলের ফাইলকে কইছে তোমরে, ফাতেমা কইছো কা? জাইদুন দরাবা, দরাবা ফেলের ফাইল কেটা? হুয়া জমির মুস্তাকিম হুয়া। ওই জাইদুন হইতে পারে না, সরাসরি হইব না, মানে জমিটা জাইদের দিকে ফিরে। জমি এখানে ফাইল হইব না কা? ফাইলের নিয়ম আছে পরে, কারণ সে তো তার জমির মধ্যে আমল করছে। জমির মধ্যে আমল করলে যদি শব্দ জমির মধ্যে আমল করে অথবা তার সংশ্লিষ্ট আমল করে, তাহলে ওই শব্দের মধ্যে আমল করা সম্ভব না, পারবো না। শব্দের জমির মধ্যে যদি আমল করে, জমির যার দিকে ফিরছে, জমির মধ্যে আমল করলে সে আর ইসমে জহের ওই জমির মার্জার মধ্যে আমল করতে পারবে না। এই কারণেই তো এই এখানে ফাইলটা দ্বিবচন হলে দ্বিবচন নেওয়া আবশ্যক, ফেলটা দ্বিবচন নেওয়া আবশ্যক। জমির দিবস হলে ফেল জমিন না, ইসমে জহেরটা যদি ফাইলের জমিটা যেই দিকে ফিরবে সেই এসএমটা যদি দ্বিবচন হয় বহুবচন হয়, তাহলে ওই জমিটাকে ফেলটাকে দ্বিবচন বহুবচন না আবশ্যক। ফাইল ব্যবহার পড়ছো না যে ফাইল যদি প্রকাশ হয়েছে হয় তখন এক ফেলকে এক বছর ফাইল যদি জমির হয় তাহলে বছরের জন্য এক বছর এক বছর দুই বছর বহু বছর তখন জমির হয়। কারণ তখন সে আর ওই যে ফাইলের মধ্যে আমল করতে পারে না, সে জমিনের মধ্যে আমল করে। আর জমিরটা এখন বুঝাই দিব পূর্বে সে ইসমে জহের মধ্যে, আর ইসমে জহের এখন যদি দ্বিবচন হয় আর জমি যদি এক বছর, তাহলে কি মিলবো? জমিরটাকে পরিবর্তন করতে হয়। তাহলে জমির মধ্যে আমল করলে সেই জমির মার্জার মধ্যে আমল করা যায় না, আমল করতে হবে যে কোনো একটার মধ্যে। মনে করো এক জায়গায় মনে করো কাঠ দিয়ে খানা খাওয়ায়, যার কাঠ আছে রে খানা দেয়। এখন শফিকের কাঠ তোমার দিছে, তো তুমি খাইয়াইও, তুমি খাইয়া এই কাঠ দিয়ে আরেকজন খাইতে পারবো? বা ওই এক কাঠে তুমি দুইজন যাইতে পারবো? যে কোনো একজন যাইতে দিব। তুমি খাইয়াছো আবার শফিকও যাইতে পারবে কাঠ দিয়ে? ঠিক এইরকম যদি জমির তো ওই এসএমেরই জমির, নাউনের প্রনাউন, ইসমে জহেরের জমির, তাহলে জমির যে ইসমে জহেরে গেছে জমির মধ্যে আমল করে লেলে আর ইসমে জহেরের মধ্যে আমল করতে পারবো না, কারণ সে যে আমলটা পাপড়টা তো দিয়েই দিয়েছে, এখন আর দিবে কই থেকে? তো এই যে যেই ফেল বা শিবা ফেল ওই এসএমের মধ্যে আমল করতে পারে না, কারণ ওই এসএমের জমির মধ্যে সে আমল করে লেছে, অথবা এসএমের সংশ্লিষ্ট কোনো কিছুর মধ্যে আমল করছে, এই জন্য ওই এসএমের মধ্যে আমল করতে পারবে না। অতএব এই কথা বলার সুযোগ নাই যে এই যে এসএমটা যে নসব হয়েছে তাহলে পরের ফেলটা দিছে, দিব কেমনে? যদি পরে যদি ফেল কোনো এসএম না থাকতো এসে না বলতাম, কিন্তু পরে সে আরেকটার মধ্যে আমল করছে, ওই এসএমের জমির মধ্যে আমল করছে অথবা তার সংশ্লিষ্ট কোনো কিছুর মধ্যে, তাহলে এখনকার মধ্যে আমল করা সম্ভব পিছনের এসএমের মধ্যে? অতএব এটা কি আমল শূন্য, পিছনের এসএমের আমল নাই। হ্যাঁ, তো এর মানে এটা হজব, এটাই কি ফেল, মাফুলে বিহির ফেল, এই যে হজব করছে এইটাই। তা সেটা বলছে কেমনে বুঝবা যে এটা এখানে একটা ফেল হজব আছে, সে তার জমির মধ্যে আমল করছে, এখানে একটা ফেল হজব আছে, কেমনে বুঝবা? বিহাইছে এইভাবে যে
লাউ সুল্লিতা আলাইহি, লাউ সুল্লিতা যদি তাকে ক্ষমতাবান করা হয়, জি আয় লাউ কুদ্দিমা, লাউ সুল্লিতায় কুদ্দিমা যদি তাকে যদি পূর্বে আনা হয়, মানে ওই ফিল্ডটাকে হুবাহু পরের ফিল্ডটাকে যদি এস এম এর পূর্বে, আনা হয় লাউ সুল্লিতায় লাউ কুদ্দিমা যদি ওইটাকে পূর্বে আনা হয়, আলাইহি তার উপর, করার উপর, ওই আগের এস এম এর উপর, পূর্বের এস এমটার উপর যদি ওই ফিল্ডটাকে আনা হয়, আও মুনাসিবুহু অথবা ওই রকম একটা সামঞ্জস্যপূর্ণ আরেকটা ফিল আনা হয়, জি ওই ফিলে নাই না হুবু আরেকটা ফিল এরকম আনা হয় আনা হয়, তাহলে লা নাসাবু দেখা যাবে সেই ফিলটা ওই এস এমটাকে কী দেবে। নসব দিবে এটাই বোঝা যায় যে এই এস এম এর পূর্বে একটা কীরকম ফেল ছিল ছিল, উজ্জ আছে, জি সেটা হজব করা হয়েছে। তাহলে এইরকম যেখানে বোঝা যাবে সেখানেই মাফুলে বিহির ফেলকে হজব করা আবশ্যক, অবশ্যই কারণ মাফুলে বিহির ফেলকে হজব করতে হবে, কারণ যেহেতু পরবর্তীতে এটার ব্যাখ্যা আসছে, আর এক বাক্যের মধ্যে তাফসির আর মুফাসসির একসাথে দিতে পারে না। একই বাক্যের মধ্যে এওয়াজ আর মুআওয়াজ একসাথে দিতে পারে না। মনে করো একটা শব্দ, মানে এটা দিয়ে যেটা বুঝাইব, এটা দ্বারা যা বোঝায় সেটা এখানে উল্লেখ করেছে, তাহলে কি আগেরটা উল্লেখ করা দরকার আছে। জি না যেমন কয় জায়েদ, জায়েদকে তোমার ভাই, তাহলে তোমার ভাইকে লইতে হয়, জায়েদ কওয়া লাগে, অথবা জায়েদকে লইতে হয়। তাহলে যেই শব্দ দ্বারা আর একটা শব্দের ব্যাখ্যা করা হয়, তাফসির মুফাসসির, এই মুফাসসির আর তাফসির বাক্যের মধ্যে মূলত একসাথে হয় না। অতএব যেহেতু পরবর্তী ফিলটা ব্যাখ্যা করতেছে এখানে এরকম একটা ফিল আছে, জি জি তাহলে ওটা হলো মুফাসসির আর আগেরটা হলো কি তাফসির মুফাসসার। জি অতএব এখানে এটাকে উল্লেখ করা যাবে না, এই জন্য এখানে এটাকে হজব করতে হবে, আর এটা হজব হয়। আর এই হজবটা যে আছে এটা বোঝায় কি পরবর্তী ফিলটা, যে ওই রকম একটা ফিল পূর্বে দিলে নসব দেয়। নসব দিবে দেখেন নাহু যেমন জাইদান দরাবতুহু, উদাহরণটা কি দিছে, জাইদান দরাবতুহু এই যে জাইদান, এটা এসএম না, জি নসব প্রাপ্ত, জি এটা নসব দিছে কে। এখন বলবেন দরাবতু ফেল পরে আছে, কারণ ফাইল তো পূর্বে হইতে পারে, বাক্যের পূর্বে ফাইল হইতে পারে না। জি হ্যাঁ, ও এটা মাফুল, তো মাফুলও তো বাক্যের পূর্বে হইতে পারে। জি তুমি যদি মনে করো জাইদান দরাবতু, তাহলে কি হবে, জাইদান দরাবতু হুম, জাইদান ইয়া মাফুল মুকদ্দাম মাফুলে বি মুকদ্দম, জি দরাবতু ফেল ফাইল, জুমলা ফেলিয়া, তার কি হয় না, জি এন্ড মুক্তাদা করতে পারে কিলে মুক্তদা করবা, বাকি শুরুতে এসএমএল জুলিস আগে সেটাতে এসএমআই সেটা তো এই মুক্তার এরাব হইতে হইব না। এখানে এটা যেহেতু নসব দিয়ে দিয়েছে তুমি, এর মানেই বোঝায় কি এটা মুক্তাদা না, জি এটা মাফুলে বি মুকদ্দম, মাফুল দিয়ে মুকদ্দম হইতে পারে। জি এখন এখানে যে জাইদান, এই জাইদান এটা দরাবতুর মাফুল করে পারবা না, কারণ দেখো দরাবতু হু একটা জমির আছে, জাইদান জায়েদ দরাবতু হু আমি তাকে পর করছি, তাহলে হু কে, জাইদ তাহলে এই হু জমির কার কার দিকে বেরছে, জাইদের দিকে তাহলে এখন কি দরাবতু হু জাইদানের মধ্যে আমল করতে পারবো, জি না জি না কারণ সে তো তার জাইদানের জমিনের মধ্যে আমল করছে। জি যেমন তুমি ফাতেমাতুন কলাত, এর মধ্যে ফাইল বলো কারে, হিয়া জমির, ইয়াজন ফাতেমারে ফাইল বলতে পারবা, জি না কারণ এরপরে জমির আছে, জি এটা পূর্বে আছে লেয়ার, আর ফাইল পরে থাকে, জমির আছে। ঠিক এখানে যেহেতু জাইদানের জমির মধ্যে আমল করছে, তবে এখানে জাইদানের কি আমেল জারাবতু হুকে ধরা যাবে না, যাবে না তাহলে জাইদানটা আমল, তুহুর যে হু জমিটা এটা তো জায়েদের দিকেই ফিরছে হ্যাঁ তাইলে তো এই তো না ফেসে ডাইরেক্ট ইয়া দরাব তো জায়দা না কি বলতে তো পারতো, হ্যাঁ তোমার বুঝাইতেছে। যেমন এরকম এই কোরআন শরীফের মধ্যে তোমাদের পড়াইলাম না, এই মোকদ্দম এরকম করা হয়, যেমন এই আজকে একটা আয়াত পড়ছি ওয়াল আনআমা খালাকাহা হ্যাঁ নাহলের মধ্যে ওয়াল আনআমা খালাকাহা এটা হ্যাঁ। তো ইয়া হইছে হ্যাঁ
মাউদ মিরা আমিল আলা শারিক খলাকাল আনামা খলাকাহা, এরকম খলাকাল আনামা ডাইরেক্ট এগুলো গুরুত্ব বোঝানোর জন্য, আবার কখনো কখনো দৃঢ় করার জন্য, কখনো কখনো এগুলোকে খাস করার জন্য, বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্য করা হয়। তো এখানে তো তোমার এটা দিয়ে বুঝবে না, এটা বুঝতে হবে হাদিসে তাফসিরে গিয়া, কোরআন শরীফে গিয়া। এখানে তো উদাহরণ সেট করে দিছে, এখানে তো তুমি গুরুত্ব বুঝবে না, কারণ এখানে তো ফিকি মাসালা বা উসুল সাব্যস্ত হয় না। জি কারণ তাকদিম তাখিরের মাধ্যমে কী হয়, এরকম গুরুত্ব বোঝায়। আবার এরকম উদ্দেশ্য হলো, যেমন মাফুলটার মূল সেকশন থাকে, তখন এটাকে পরে নিলে গুরুত্ব কম হবে, এই জন্য এটাকে মোকদ্দম করা হয়, পূর্বে নিয়ে আসে, অর্থাৎ ফিল্ডটাকে হজব করে এটাকে আগে নিয়ে আসে, কারণ সদরুল কালামের গুরুত্ব বেশি। এই বিভিন্ন উদ্দেশ্যে এগুলো করা হয়। জি কোরআন শরীফে এরকম বহু উদাহরণ আছে, বহু। জি অনেক আছে। তোমাকে একদিনে তো এক ক্লাসে তো দুইটা ভরাইলাম মনে হয়, এরকম দুইটা ভরাইলাম না তাফসীরে একদিন। জি তো এই যে জাইদান দরাবতুহু, এই জাইদান এসএমটা তো বলতেছে ওয়াহুয়া কুল্লু ইসমিন, জাইদান দিকে হাত দিয়ে ধরো, এরপরে সংজ্ঞাটা ধরো। জি ওয়াহুয়া কুল্লু ইসমিন জি মা উদমিরা আমিলু আলা শারিতাত তাফসির, এটা হলো প্রত্যেক ওই এসএম। এসএম বাদাহু ফেলুন, যার পরে থাকবে একটা ফেল আও শিবহু, অথবা শিবে ফেল তো দেখো আসেনি ফেল, জি এখানে ফেল আছে, জাইদানের পরে কি আছে, ফেল আছে ফেল আছে দরাবতুহু। জি ইয়েশতাগিলু জালিকাল ফেলু আও শিবহু, ওই ফেল বা শিবে ফেলটি বিরত থাকবে আন জালিকাল ইসমে, ওই পূর্বের এসেমের মধ্যে আমল করা থেকে। জি কারণ কি, বি জমিরিহি, হ্যাঁ হ্যাঁ, এই যে জাইদান নসব আছে, নসব দিছে কারণ আমল লাগবে না, সে আমল কি উল্লেখ নাই উল্লেখ নাই। এখন তুমি কইবা দরাবতুহু, এই দরাবতু না, দরাবতু দিতে পারবে না, কারণ দরাবতু তার মধ্যে আমল করবে না। কারণ কি, বি দমিরিহি আও মুতাল্লিকিহি, ওই ফেলটা পূর্বের রেসেমের জমির বা সংশ্লিষ্ট কিছুর মধ্যে আমল করার কারণে। কারণ এই দরাবতু আমল করছে কার মধ্যে, জাইদানের জমির মধ্যে। হুজমির কার জমির, তাহলে এই দরাবতু তো ফেলটা ওই জাইদানের জমির মধ্যে আমল করছে, এখন আর জাইদানের মধ্যে আমল করতে পারবে না পারবে না। এই গ্লাসে এক গ্লাস পানি বললে আর কিছু ভরা যাইব, জি না আবার এক গ্লাস শরবত ভরা যাবে এটার মধ্যে, জি না আমল তো করবে একটার মধ্যে একটা। এসএম তো এসএম এর জমির মধ্যে আমল করেছে, এখানে ওই জমির আর এসএম তো একই কথা, জি একই কথা, এক জনের মধ্যে দুইবার আমল করা যাইব, জি না এক গ্লাসের মধ্যে দুই গ্লাস পানি ঢালা যাইব, জি না তাহলে এখানে আবার আমল করলে হলে দুই গ্লাস পানি ঢালা হয়ে যায় না। জি এই জন্য সে তার জমির মধ্যে বা সংশ্লিষ্ট কোনো কিছুর মধ্যে আমল করার কারণে ওইটার মধ্যে আমল করতে পারবে না পারবে না। এটা বুঝবা কেমনে যে এখানে যে এইটার পূর্বে যে একটা ফেল আছে, জি ওই ফেলটা আমল করে না, কিন্তু এটার মধ্যে একটা ফেল আছে, এটা বুঝবে কেমনে, ফেল না দেখা অন্য কিছু হইতে পারে না, জি বা এটা ফেলটা কী ফেল হইব, যদি থাকে তাহলে কেমন হইব, এটা বোঝা যাবে এইভাবে। লাউ সুল্লিতা, যদি তাকে মোকদ্দম করা হয়, তাকে বলতে কাকে, ওই ফেলটাকে, উল্লেখিত ফেলটাকে যদি মুকদ্দম করা হয় মোকদ্দম করে। সুল্লিতা মানে কি, ক্ষমতা দেওয়া, আর ক্ষমতা দেয় কেমনে, ফেল পূর্বে এলে তো এটা পরেটা তার ফাইল হইব, জি তাহলে পূর্বে আইলে তো সে পর্ব করতে গেলে আমল করতে পারবো। এভাবে বলতেছে যে যদি এটাকে মোকদ্দম করা হয় আলাইহি, তার উপর, মানে ওই এসএমের উপর, তাহলে দেখা যাবে হুয়া আও মুনাসিবুহু, হুবাহু ফেলটাকে অথবা তার সামঞ্জস্যমূলক ওই রকম কোনো ফেলকে, হুবাহু ওই ফেলটাকে অথবা এরকম আরেকটা ফেলকে যদি মোকদ্দম করা হয়, তাহলে দেখা যাবে লা নাসাবাহু, ওই ফেল বা সামঞ্জস্যপূর্ণ ফেলটা ওই এসএমকে নাসব দেবে। যেমন জাইদান দরাবতু, ফা ইন্না জাইদান, নিচে জাইদান শব্দটা মাংসুবুন, এটা নসবপ্রাপ্ত হয়েছে বি ফেলিন মাহজুফিন, একটি উজ্জ ফেলের মাধ্যমে, মুদমারিন, যেটা কি গোপন, একটি হজবকৃত গোপন ফেলের মাধ্যমে। অহুয়া দরাবতু, সেটাকে দরাবতু, তার দরাবতু জাইদান দরাবতু, তার কি বাক্যটা কি হবে, দরাবতু জাইদান দরাবতু। ইউফাসসিরুহু, এই যে দরাবতু, এই দরাবতুর ব্যাখ্যা করছে, দরাবতু যেখানে আছে এটা ব্যাখ্যা করছে আল ফেলুল মাসকুর বাদাহ, তারপরে উল্লেখিত ফেলটি, সেটা কোনটা, হুয়া দরাবতু, সেটা কোনটা, ওই দরাবতুহু, ওই দরাবতুই বুঝাচ্ছে যে এটার পূর্বে এরকম একটা ফেল আছে। তাই তুমি যদি এখানে দরাবতু না দেন, যেমন
নাসারতু জাইদান দরাবতুহু, ওই দরাবতুর মতো আরেকটা ফেল দিলেও কি হইতো না? জি অথবা এখানে বললা যে দরাবতু জায়গায় দরাবতু না দিয়া তুমি যেমন দিলা যে আতাইতু জাইদান দরাবতুহু, অথবা আখরাজতু জাইদান দরাবতুহু, দরাব আমি জায়েদকে বের করে দিয়েছি, তাকে প্রহার করেছি। জি এক কথায় হুবহু ফেলটা অথবা এরকম কোনো একটা ফেল পূর্বে দিলেই বোঝা যাইব কি সে নসব দেয়। সে নসব অতএব এটাই প্রমাণ করে এর পূর্বে একটা ফেল উজ্জ্বল আছে উজ্জ আছে। অতএব এটা হলো মাফুলে বিহি, যে মাফুলে বিহির ফেলকে কি করেছে? হযব করা হয়েছে হজব করা হয়েছে, এই শর্তে যে তারপরে কি এমন একটা ফেল থাকবে যেই ফেল বুঝাবে তার পূর্বে একটা ফেল উজ্জ্বল আছে আছে। আর এটাকে হজব করে যেহেতু পরেরটাই বুঝায়, জি পরের ফেলটাই বুঝায় এখানে একটা ফেল আছে, অতএব এই জন্য এটাকে কি করে দেয়? হযব হজব করে দেওয়া হয়। আর এটা হলো মাফুলে বিহি উজ্জ ফেলের। জি এরপরে বলতেছে ওয়ালি হাজাল বাবে ফুরুউন কাসিরুন, এই অধ্যায়ে অনেক শাখা মাসালা আছে, অর্থাৎ বিভিন্ন জুজি মাসালা আছে এই বিষয়ে, এই যে ফেলকে হজব করার বিষয়ে, এরপরে এই জমির মধ্যে আমল করার কারণে পূর্বে এসের মধ্যে আমল করতে পারবো না। এরপরে মনে করেন যে পরবর্তী ফেলের মধ্যে আমল করার কারণে পূর্বের এসেমের মধ্যে আমল করতে পারবে না এবং পূর্বের ফেলটাকে হজব করা হবে। এবং ইজমার কবলা জিকিরের মাসালা আছে, এই বিভিন্ন জুজি মাসালা আগেও কিছু আলোচনা করছে ফাঁকে ফাঁকে, যেমন তানাজুল ফেলে নিয়ে কিছু আলোচনা গেছে, জি আবার সামনেও এরকম আরও কিছু আলোচনা আসবে। এই জন্য বলছে এই অধ্যায়ের জন্য অনেক শাখা মাসালা আছে যেগুলো এখানে আলোচনা নাই, মানে এগুলো বিভিন্ন অধ্যায় আলোচনা হয়ে গেছে, কিছু হয়েছে কিছু হইবে। জি তো যাই হোক, এখান থেকে আজকে আমাদের যেটা বিষয় সেটা হলো যে মাফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিবের তৃতীয় স্থান, এটার নাম হলো মা উদমির আমিলুহু আলা শরীক, ব্যাখ্যার শর্তে যার আমেলকে গোপন করা হয়েছে, হজব করা হয়েছে। একটা এসএম মাফুলে বিহি, যার আমেল হলো ফেল, সেই আমেল ফেলটাকে হজব করা হয়েছে ব্যাখ্যার শর্তে, অর্থাৎ পরবর্তী একটা ফেল থাকবে যেই ফেলটাই ব্যাখ্যা করবে তার পূর্বে কিরকম একটা ফেল আছে আছে। এটা কেমনে ব্যাখ্যা করব? যে ওই ফেলটাকে তার পূর্বে আনা হলে সেই ফেলটা এটাকে কি করে? নসব দেয়। তাহলে এর মানে বোঝা যায় যে এর পূর্বে একটা এরকম ফেল আছে। ছিল আছে যেমন মনে করেন দুইটা বোতল, একটা বোতলের মুখ আছে আর একটা বোতলের মুখ নেই। জি এখন এই বোতলের মুখটা কেমন বা মুখটা এই বোতলের মুখটা মানে কই পাওয়া যাবে, এটা কীরকম, কি এটা কে, মুখটা কি বা মুখটা কীরকম, এই দুশ্চিন্তা করে রয়েছে মনে করো। এখন তো এগুলো না, আগের যুগের বুড়া বুড়িরা এরকম বোতল খুব হেফাজতে রাখতো, মুখ টক খুব। এখন একটা বোতলের মুখ আছে, ওই মুখটা লাগাইছে, খুললা নিয়ে ওইটার মধ্যে লাগে, তখন গেছে না এটার মধ্যে একটা মুখ হইলে দিব, এই যে এই মুখটা যদি লাগতো তাহলে এটার মধ্যে একটা মুখ এটারও আছে বা এটার মুখ লাগবো। হয়তো মনে করেন হয়তো মুখটা হয়তো কীরকম খুঁজে পাইতেছে না, মনে করেন বোতল অনেকগুলা, মুখগুলা এক এক কালারের, এটার মুখ কোনটা খুঁজবো, খুঁজে পাইতেছে না। একটা বোতলের মুখ লাগানো আছে, ওইটা লাগিয়েছে, তখন ওই বোতলের মুখটা দেখে বা ওই মনে করেন ঝুড়ির মধ্যে অনেক মুখ আছে, ওখান থেকেই খুঁজে বাই করে নিতে পারে যে এই মাপের মুখ এটা বুঝছে কেমনে? ওই পরে যেই বোতলে মুখ লাগানো ওই বোতলের মুখটা লাগাইছে, দেখছে মিলে গেছে। ঠিক পরবর্তী ফিল্ডটা যখন পূর্বে আনছে, দেখছে এই ফিল্ডও কি এটা আমাদের নসব দিতেছে, তখন বুঝে আসছে কি না এরকম একটা ফেলে কি পূর্বে ছিল, এরকম একটা ফেল লাগবে কানে নসব দিতে। অতএব এরকম ফেল উজ্জ আছে। এই হলো মা উদমির আমিলহু আলা শাদীদ তাফসীর। এরপর হলো মুনাদা। মাফুল বিহির ফেলকে হজব করা ওয়াজিব, এর 4 নাম্বার স্থান হলো মুনাদা। মুনাদা মানে কি? আহাব্বিত, আহুত, যাকে আহ্বান করা হয়েছে, এটা হচ্ছে মাফুলের সিগা নাকি?
তাহলে যাকে আহ্বান করা হয়েছে তাকে কি বলে? মোনাদা বলে। এই মোনাদাটা মূলত মাফুলে বিহি। মোনাদাটা মূলত কি? মাফুলে বিহি। এজন্য এখানে মোনাদা বলছে, কারণ মোনাদাটা যদি আমরা তার দেখি যে এখানে কোনো ফেল নেই, কিছু নেই, যেমন মোনাদা হয় কেমনে? হরফে নিদার মাধ্যমে কাউকে আহ্বান করে তাকে কি বলে? মোনাদা বলে। ইয়া জাইদু, তাহলে ইয়া জাইদু যে বলছি, এই যে জাইদু মোনাদাটা মূলত মাফুলে বিহি। কারণ ইয়া জাইদ মানে কি? জাইদ আমি তোমাকে ডাকতেছি। এই জায়েদ, এর মানে কি উদ্দেশ্য? যে আমি তোমাকে ডাকতেছি বা আমি তোমাকে চাইতেছি। এটাকে বলতে হবে কিভাবে? আদু জাইদান আতলবু। তাহলে এটা মূলত স্থান কিসের? মাফুলে বিহির স্থান। তাহলে মনাটা মূলত কি? মাফুলে বিহি। ওই হরফে নিদার কারণে, যেহেতু হরফে নিদা এটাই ওই ফেলটাকে বোঝায়, এই জন্য ফেলটাকে উজ্জ্ব করে দিছে। এখন এটা মনাদা হয়ে গেছে, মূলত কি? মাফুলে বিহি। এখানে কি এটা যে ফেল আমেল, এটা কি করে হজব করা হয়েছে? মাফুলে বিহির ফেলকে হজব করা যে হয়, 4 নাম্বার ছিল মনাদা। কারণ মনাদা ফকরে দেবাকে মাফুলে বিহি, আর ওই হরফে নিদা যেহেতু ফেলের প্রতি বোঝায়, ফেলের যে অর্থ দেয়, যে উদ্দেশ্য, সেটা কি? হরফে নিদাই কি বোঝায়? এই এই ভাই, এই অথবা এই আমি তোমাকে ডাকতেছি, এদিকে আসো, এই কথা। আর এই একই কথা না? তাহলে ওই এই বা হে, এটা যেহেতু ওই কথা বোঝায়, তাহলে বড় কথা বলা দরকার আছে নি? মনে করো 500 পয়সা রয়েছে, জোনায়েদ আর শফিক একসাথে বসছে, কিছু হইলে জোনায়েদ কইব, শফিক আমি তোমাকে ডাকতেছি, এদিকে তাকাও। বারবার এটা কয়, এই দেখতো এটা কি, এই এটা কি, এটা এটা বললে তো। তাহলে এই কইলেই কি ওই কথাটা বোঝায়? তাহলে কথা বলা দরকার আছে। এই জন্য হরফে নিদাই কি ওই ফেলটা আদু আতলব বোঝায়, এই জন্য আদু আতলব বলা লাগে না। এই জন্য ওই আদু আতলবকে হজব করে হরফে নিদাই কি এটা কায়েম মাকাম নিয়ে আইছে। অতএব এখন এটা যেহেতু হরফে নিদা, সেই হিসাবে এটা বিভিন্ন অবস্থায় বিভিন্ন এরাব পায়, কিন্তু প্রকৃত অবস্থা কি? মনাদাটার প্রকৃত অবস্থা কি? মাফুলে বিহি। এই জন্য এটা বলতেছে যে 4 নম্বরে বলছে মোনাদা, অর্থাৎ মোনাদাটা হলো মাফুলে বিহির স্থানে, এই জন্য এখানে উল্লেখ করছে। এটা মানে অনেকে বুঝতেছে না, যেটা মোনাদা উল্লেখ করে, মোনাদা এখানে মাফুলে বিহির স্থানে, মানে এটা হইলো কেমনে? মোনাদাটা তো মোনাদা, এটা আবার মাফুলে বিহি ফেল হজব হইলো কেমনে? কারণ হলো প্রকৃতপক্ষে মোনাদা মাফুলে বিহির স্থানে। তো বলতে স্যার রবে আল মোনাদা, 4 নম্বর স্থান হলো মোনাদা। ওহুয়া ইসমুন মাদউন, এটা হলো আহাব্বিত একটা ইসম, বিহারফিন নিদা, হরফে নিদার মাধ্যমে, লফজান প্রকাশ্যে। হরফে নিদা কখনো প্রকাশ্যে থাকে, আবার কখনো কি অপ্রকাশ্যে থাকে। হরফে নিদা সবসময় প্রকাশ্যে থাকবে না, কখনো প্রকাশ্যে থাকে, কখনো। যেমন মনে করো জোনায়েদের যখন ডাকো মনে পাশে, এই 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 জোনায়েদ, এই জোনায়েদ, আর কখনো এরকমও কও, জোনায়েদ এটা কি রে, বা জোনায়েদ এটা কও তো। সবসময় আবার এইও কিন্তু কয় না, বেশি কাছাকাছি থাকলে, অথবা যখন সেই থাকে নির্দিষ্ট, অথবা কেউ না থাকে, বা এরকম কোনো থাকে, তখন কি অনেক সময় হরফে নিদা বাদ দিয়েও কি ডাকা হয়। এই জন্য বলছে নিদা, হরফে নিদা লফজান, কারণ হরফে নিদা প্রকাশ্য থাকে আর কখনো কি অপ্রকাশ্য থাকে। যেমন কোরআন আয়াত আছে, ইউসুফ আরিদ আন হাজা, মানে কি হে ইউসুফ তুমি এটা থেকে বিরত থাকো, মুখ ফিরিয়ে নাও। মূল ছিল ইয়া ইউসুফ আরিদ আন হাজা, সামনে উদাহরণ আসবে। তো এরকম হরফে নিদা ছাড়াও কি কখনো কখনো ডাকা হয় উজ্জ্বরাইয়া, এই জন্য বলছে এটা প্রকাশ্য হরফে নিদার মাধ্যমে আহাব্বিত ইসম। নাহু যেমন ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। তো এটা মানে কি আই আদু আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমি তোমাকে ডাকতেছি, বা আমি আব্দুল্লাহকে ডাকতেছি। তো এই যে হরফুন নিদা ইয়া, এটা ক ইমুন মাকামা আদু, আদু ফেলের স্থলাভিষিক্ত। অতএব মোনাদারা কিসের স্থানে আছে? তাহলে মাফুলে বিহির স্থানে। অতএব সেই মাফুলে বিহির ফেল যেটা, আমল যেটা আদু, সেটা কি এখানে আছে বাক্যের মধ্যে? হজব হয়েছে। তাহলে মোনাদা যখন হয়, মাফুলে বিহিটা যখন মোনাদা হয়ে যায়, তখন তার ফেলটা কি হয়ে যায়? হজব হয়ে যায়। এটাই হলো মাফুলে বিহির ফেল হজব করা আবশ্যকের চতুর্থ স্থান আছে। সামনে থেকে সামনে পড়বো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।